ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে ভগবানগোলা থানা এলাকার 2 নম্বর ব্লকের ভূপতিনগরের থানা এলাকার নারুয়াবেলিয়া গ্রাম। মনে আছে 2022-এ মূলত ডিসেম্বরে এই গ্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, 3 জনের মৃত্যু পর্যন্ত হয় এবং এই ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আদালতের নির্দেশে এনআইএ তদন্ত ভার হাতে নিয়েছে এবং সেই মোতাবেকই শনিবার ভোর রাতে রীতিমতো এনআইএ কর্তারা তাদের গ্রামে পৌঁছান এবং তারপর যা ঘটলো সবারই জানা। রীতিমতো গাড়ি ভাঙচুর, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ হচ্ছে। শুধু তাই নয়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হচ্ছেন। তিনি কি বলছেন? এই ঘটনাকে সোজা উড়িয়ে দিয়ে তিনি বলছেন স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ঠিক ভোটের মুখে, বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে এইভাবে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র এই কাজ করানো হচ্ছে। এখানেই থেমে থাকেননি কুণাল ঘোষ, তিনি বলছেন এইভাবে এনআইএর 2 জনকে গ্রেফতার এত কিছুর পর এবং এনআইএর এই অভিযান সব মিলিয়ে রীতিমতো কোথাও বিজেপির সঙ্গে এক এনআইএর এসপির আতাত, সেই অভিযোগও তুলছেন কুণাল ঘোষ। তার দাবি রীতিমতো টাকা লেনদেন হচ্ছে। অন্যদিকে কুণাল ঘোষের এই দাবি খারিজ করেছেন, নস্যাৎ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা মানহানির মামলাও করছেন জিতেন্দ্র তিওয়ারি। সবটাই শুরুতে নজর রাখবো একটি প্রতিবেদনে, তারপর আসবো আলোচনায়। ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ অভিযোগ করেন 26শে মার্চ সন্ধ্যা 6:30 নাগাদ এনআইএর এক এসপি পদমর্যাদার আধিকারিকের নিউ টাউনের বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কুণাল একটি কাগজ তুলে ধরে দাবি করেন সেটি এনআইএর এক এসপি ধনরাম সিং এর বাড়ির ঠিকানা। গত 26শে মার্চ সন্ধ্যায় ওই বাড়িতে প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন জিতেন্দ্র বলেও অভিযোগ করেছে কুণাল। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সাদা প্যাকেটে টাকার লেনদেন হয়েছে বলে দাবি করে অবিলম্বে জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবিও করেন কুণাল। স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং, ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই 2 জনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। তবে কুণালের এই সমস্ত অভিযোগই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জিতেন্দ্র। নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূল এই ধরনের কথা বলছে বলে পাল্টা দাবি করেছেন জিতেন্দ্র। সমস্ত অভিযোগ প্রমাণের জন্য তৃণমূলকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিজেপি নেতা। প্রমাণ না করতে পারলে ক্ষমা চাইতে হবে তৃণমূলকে, না হলে 7 দিনের মধ্যে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন জিতেন্দ্র। কোথায় কোন দেখান কোন এনআইএর অফিসের সঙ্গে বসে আছি, দেখান কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি, দেখান একটু ছবি। যেহেতু এনআইএ একটা অ্যাকশন নিচ্ছে, এবার সেটাকে দেখাতে হবে যে এটা পলিটিক্যাল অ্যাকশন। নিজের স্কিন বাঁচাতে হবে, নিজের পিঠ বাঁচাতে হবে, সেই জন্য এই ধরনের এলিগেশন আনছে ওরা। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। তবে কুণালও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিতেন্দ্রকে। আমি জিতেন্দ্র তিওয়ারিকে বলছি, তৃণমূল 7 দিনের সময় চায় না। আপনাদের যদি ক্ষমতা থাকে, পার্টি আজকে যে ডকুমেন্ট দিয়েছে, অভিষেক যে ডকুমেন্ট দিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য আর আমরা যারা সাংবাদিক বৈঠকে ডকুমেন্ট দিয়েছি, যদি ক্ষমতা থাকে আগামী কাল আমাদের বিরুদ্ধে কোর্টে যান, কোর্টে বুঝবো
যে কোন ডকুমেন্ট ঠিক আর কোন ডকুমেন্ট ভুল, এসব ফাঁকা আওয়াজ আমাদের দেখাবেন না। ভূপতিনগরে এনআইএ তদন্ত নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। কেন্দ্রীয় এজেন্সিকে বাধা বা তার উপর হামলার একের পর এক ঘটনা ঘটছে বাংলায়। ইডি সিবিআই এর পর এবার তালিকায় এনআইএ। ভূপতিনগরে আইন মেনেই তারা তদন্তে গিয়েছিলেন বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন এনআইএ। তবে সেই বিবৃতিকে উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডেলে আবার এনআইএ ও বিজেপি আতাতের অভিযোগে নির্বাচন কমিশনের দিকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সোমবার দিল্লির নির্বাচন কমিশনেও যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। জঙ্গি দমন ও দেশের নিরাপত্তার ক্ষেত্রে এনআইএর মতো সংস্থার গুরুত্ব অপরিসীম। সেই এনআইএর বিরুদ্ধে যেভাবে রাজনীতিকরণ ও ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে তা প্রমাণ করতে না পারলে আগামী দিনে প্রশ্নের মুখে পড়তে হবে না তো রাজ্যের শাসক দলকে, প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। কি দেখলেন আপনারা? তাহলে বাংলায় এখন এজেন্সি তরজা তুঙ্গে উঠেছে একেবারে লোকসভা নির্বাচনের মুখে। এবং শুরুতে ইডি, তারপরে বক্তব্যে ঘটনা দেখেছিলাম সিবিআই, এখন এনআইএ। ভূপতিনগরের ঘটনায় রীতিমতো এজেন্সি তরজা এখন তুঙ্গে, এবং সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একের পর এক ক্ষেত্রে বারবার কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হয়েছে এবং বারবার কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তাদের উপর হামলার ঘটনা ঘটছে। এজেন্সি তরজা বাংলায় ইডি সিবিআই এর পর এবার এনআইএ বাধা দান এবং হামলার পর রাজনৈতিক চক্রান্তের অভিযোগ। এনআইএর সঙ্গে বিজেপির যোগসূত্রের অভিযোগ তৃণমূলের। তবে আদৌ কি ধোপে টিকবে তৃণমূলের এই অভিযোগ? একাধিক দুর্নীতি থেকে নজর ঘোরাতে কি এজেন্সির বিরুদ্ধে এই অভিযোগ? এটাই তৃণমূলের নয়া রাজনৈতিক গিমিক। এনআইএর মতন সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের, প্রমাণ করতে না পারলে মুখ পুড়বে কার? একাধিক প্রশ্নগুলো উঠছে, কারণ একাধিক দুর্নীতিতে জর্জরিত এই মুহূর্তে শাসক শিবির। আর তাহলে কি তৃণমূলের নয়া রাজনৈতিক গিমিক? এমনটাও কিন্তু বিশেষজ্ঞ মহল ভাবছেন। কারণ এনআইএর মতো সংস্থা, কারণ বকটুয়ের ঘটনা আমরা দেখেছিলাম, তখন সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপর 5ই জানুয়ারি চলতি বছরে যেখানে শেখ শাহজাহানের খোঁজ করতে সার্বেরিয়া সন্দেশখালীতে যখন ইডির কর্তারা পৌঁছান, সেখানেও তাদের উপর হামলার ঘটনা ঘটে এবং সেখানেও ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর আমরা দেখলাম ভূপতিনগর, সেখানেও এনআইএর বিরুদ্ধে গতকালও দেখলাম পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হচ্ছে। অর্থাৎ বাধা দান হামলার পর কোথাও কি রাজনৈতিক চক্রান্তের গিমিক? এনআইএর সঙ্গে বিজেপির যোগসূত্রের অভিযোগ তুলছে সরাসরি শাসক শিবির। এজেন্সি তরজা এই মুহূর্তে বাংলায় ইডি সিবিআইয়ের পর এবার এনআইএ বাধা দান হামলার পর রাজনৈতিক চক্রান্তের অভিযোগ। এনআইএর সঙ্গে বিজেপির যোগসূত্রের অভিযোগ তৃণমূলের। আদৌ কি ধোপে টিকবে? আমরা জানিয়েছিলাম যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে 3 তৃণমূল থেকে সমন পাঠিয়েছিল এনআইএ, এবং শুধু তা নয়, তাই এর আগেও বহুবার এই সমন তারা এড়িয়েছেন। আবারও নতুন করে সমন পাঠানো হচ্ছে আজই। মূলত এনআইএর পক্ষ থেকে তলব করা হচ্ছে 3 নেতাকে। আদৌ যাবেন কি? এরাই এখন সব থেকে বড় প্রশ্ন। তলব সুবীর মাইতি, নবকুমার পণ্ডা, মানব কুমার পয়রা। এবং এই বিষয়গুলো সামনে আসছে আজই এনআইএ সদর দপ্তরে হাজিরার নির্দেশ। শাসকের এই 3 নেতা যাদেরকে আজকে আবার সমন করা হয়েছে, সরাসরি যাব। শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে। শুভজিৎ, শাসকের 3 নেতা যাদেরকে আজকে সমন করা হচ্ছে, এর আগেও তাদেরকে এই নিয়ে তৃতীয় সমন, তারা কি আজ যাবেন কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে 2জনকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং আরও 3 জন ব্যক্তি, সুবীর কুমার মাইতি, নবকুমার পান্ডা এবং মানব কুমার পয়রা, এই 3 জনের বাড়িতেও কিন্তু এনআইএর আধিকারিকরা গত 6 তারিখে তারা পৌঁছেছিলেন, সেখানে তল্লাশি অভিযান চালিয়েছেন, কিন্তু এই 3 জনের সঙ্গে কোনোভাবে কথা হয়নি এনআইএর আধিকারিকদের, যে কারণে এদেরকে পুনরায় কিন্তু সমন করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই 3 জন ব্যক্তিকে গত সপ্তাহে দুবার এনআইএর পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল। মূলত ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে এরা কিভাবে জড়িয়ে রয়েছে বা এদের কোনো ভূমিকা রয়েছে কিনা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজকুমার মান্না, তৃণমূল কংগ্রেসের নেতা, যার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল,
সেই রাজকুমার মান্নার মৃতদেহ সহ আরও দুজনের মৃত্যু হয়। সেই দুজনের মৃতদেহ বাড়ি থেকে অদূরে পাওয়া যায়, অর্থাৎ 700-800 মিটার দূরত্বে তাদের মৃতদেহগুলি উদ্ধার করে সে সময় রাজ্য পুলিশ। কিভাবে এই মৃতদেহগুলি বাড়ি থেকে বাইরে এতটা দূরত্বে চলে গিয়েছিল, সেই ক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে সুবীর মাইতি বা নবকুমার পান্ডা এরা কি কোনো বিষয়ে তারা কি জানতেন? এই গোটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা, এবং যে কারণে এই 3 জন ব্যক্তিকে পুনরায় তলব করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে 2বার তলব করা হয়েছিল, কিন্তু তারা জানিয়েছেন যে তারা রাজনৈতিক কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, যে কারণে তারা আসতে পারছেন না। কিন্তু আজ পুনরায় তাদেরকে তলব করা, আজকে আদৌ তারা এই সমনে কোনো সাড়া দেয় কিনা সেই বিষয়টি যেরকম একদিকে দেখার রয়েছে, অন্যদিকে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে 2 জন ব্যক্তিকে ইতিমধ্যে এনআইএর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এনআইএ আধিকারিকরা তারা মনে করছেন এই ভূপতিনগর বিস্ফোরণের পেছনে বা বিস্ফোরণ কাণ্ডের পরবর্তীতে এই গোটা এলাকা জুড়ে অবৈধভাবে যে বোমা, সেই বোমা তৈরি করা হতো, সন্ত্রাস সৃষ্টি করা। ভূপতিনগর কাণ্ডে এনআইএর দাবি, কারণ এনআইএর এগেইনস্টে শ্লীলতাহানির যে অভিযোগ অন্তত করা হচ্ছে, কি শুধু তাই না, তল্লাশির নামে যে অভিযোগ এনআইএর বিরুদ্ধে করা হচ্ছে, শুধু তাই নয়, এনআইএর তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে। ভোর 4:30 নাগাদ এনআইএর একটি প্রতিনিধি দল গিয়েছিল ভূপতিনগর থানায়, যে ভোর রাতে এনআইএ টিম এলাকায় ওই গ্রামে গিয়েছিল বলে জানা যাচ্ছে, কিন্তু এনআইএর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছিল তারা পর্যাপ্ত সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা গিয়েছিলেন এলাকায়। ভূপতিনগর থানা তারা ভোর 4:30 সময় গিয়েছিলেন, সেখানে ফোর্স চাওয়া হয়েছিল, অর্থাৎ পুলিশ বাহিনী চাওয়া হয়েছিল যে তারা এই অভিযানে অ্যাক্টে তারা নামছেন, তারা গ্রামে ঢুকছেন এবং এই নারিয়াবেল্লা গ্রামে তারা যাচ্ছেন, যে উদ্দেশ্যে অভিযান ভূপতিনগরে 2022-এর ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় তদন্তে তারা যাচ্ছেন। আদালতের নির্দেশে রীতিমতো ভূপতিনগরকে ইনফর্ম করা হয়েছিল। সরাসরি যাব, শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, একটা অভিযোগ উঠছিল এনআইএ নাকি ইনফর্ম করেনি, কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, কিন্তু এনআইএর তরফ থেকে বলা হচ্ছে তারা ভোর 4:30 সময় ভূপতিনগর থানায় গিয়েছিল, ফোর্স দাবি করা হয়েছিল। কি আপডেট? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এনআইএর 8টি প্রতিনিধি দল ভূপতিনগরে পৌঁছেছিলেন এবং 30 জন সিআরপিএফ জওয়ান, তার মধ্যে মহিলা সিআরপিএফ এর কনস্টেবল, তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এই অভিযানে। 8টি প্রতিনিধি দলে তারা ভাগ হয়ে তল্লাশি অভিযানে যায়। তার মধ্যে একটি দল তারা ভূপতিনগর থানায় রাত 4:30 নাগাদ পৌঁছেছিলেন এবং সেখানে থাকা ডিউটি অফিসার তাকে জানিয়েছিলেন যে এরকম একটি তল্লাশি অভিযান চলবে এবং সেই তল্লাশি অভিযান চলাকালীন পুলিশের পক্ষ থেকে যা যা সহায়তা করা সম্ভব সেই সমস্ত সহায়তা যেন করা হয় এবং যাতে এক্সট্রা ফোর্স দেওয়া হয় তাদেরকে। কিন্তু দেখা যায় যে 6:15 নাগাদ যখন এনআইএর আধিকারিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে ভূপতিনগরের, তখন তার আগে পর্যন্ত অর্থাৎ 4:30 থেকেই 6:15 দীর্ঘ সময় কিন্তু কোনো রকম পুলিশের পক্ষ থেকে কোনো ফোর্স এসে পৌঁছয়নি, যেটা এনআইএর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এনআইএ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে আগেই তারা স্থানীয় যে পুলিশ, সেই স্থানীয় পুলিশকে তারা জানিয়েছিলেন যে অভিযান করবেন। 6টি প্রতিনিধি দল রয়েছে, সমস্ত বিষয় তারা কিন্তু কার্যত স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন বলেই এনআইএ সূত্রে খবর। এবং শুধুমাত্র তাই নয়, 5টি দল যখন ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামে প্রবেশ করে, ঠিক নারুয়াবিলা গ্রাম থেকে কিছুটা অদূরে, অর্থাৎ 200 থেকে 300 মিটার অদূরে, সেখানে আরো 2টি টিম সেখানে অপেক্ষা করছিল। 200 থেকে 300 মিটার অদূরে সেখানে আরো 2টি টিম সেখানে অপেক্ষা করছিল। 5টি টিম, 5টি প্রতিনিধি দল, 5টি প্রতিনিধি দল যখন ভেতরে প্রবেশ করে, তারা তল্লাশি অভিযান শুরু করে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গ্রামবাসীরা সেখানে একেবারে ভিড় করে ফেলে, তাদেরকে ঘিরে ফেলে। পরবর্তীতে তারা 2 জনকে আটক করে এবং যখন এই 2 জন ব্যক্তিকে আমরা মনোব্রত জানা বা বলয়চরণ মাইতি, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এই 2 জনকে যখন তারা আটক করে গাড়িতে তোলেন, তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু একেবারে তাদের রোষের শিকার হতে হয় এনআইএ আধিকারিকদের। তারা কার্যত ঝাঁপিয়ে পড়েন এনআইএ আধিকারিকদের ওপর, সিআরপিএফ জওয়ানদের ওপর, এবং সিআরপিএফ জওয়ানদের লাঠি কেড়ে নেওয়া থেকে শুরু করে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এনআইএর আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, ইট পাটকেল ছোড়া হয় এবং ইটের আঘাতে এনআইএর একজন আধিকারিক আহত হন। কিন্তু এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনার আগে ভাগেই কিন্তু
পুলিশ আধিকারিকদেরকে, পুলিশকে কিন্তু জানানো হয়েছিল, স্থানীয় থানাকে জানানো হয়েছিল, একটি প্রতিনিধি দল যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন রাত 4:30 নাগাদ ভূপতিনগর থানায়, এবং তারা মূলত যে বিষয়টি বারংবার উল্লেখ করেছিলেন যে তারা তল্লাশি অভিযানে এসেছেন, তারা তল্লাশি অভিযান করতে চান, কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন সেই সমস্ত সাপোর্ট তারা চেয়েছিলেন, যেটা এনআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তারা আগেভাগেই জানিয়েছিলেন। তারা 4:30 নাগাদ পৌঁছানোর পর 6:15 একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে তারা মনে করছেন যে পুলিশের পক্ষ থেকে সহায়তা করা সম্ভব ছিল, পুলিশ ফোর্স পাঠানো সম্ভব ছিল, কিন্তু কি কারণে কেন এই পুলিশ ফোর্স মোতায়েন করা হলো না, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাপোর্ট দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু এনআইএর পক্ষ থেকে একেবারে শুভজিৎ, এরপরও পরবর্তী আপডেট অবশ্যই তোমার থেকে নিতে থাকবো। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি শুভজিৎ দে। এবং এনআইএর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে ভূপতিনগর থানায় এই অভিযানের আগে তারা তাদেরকে ইনফর্ম করেছিল, অতিরিক্ত ফোর্স যাওয়া হয়েছিল।